দয়া কলা চচ্চড়ি খেতে কিন্তু অনেকেরই খুব প্রিয় ও পছন্দ। এখানে আমি কিছু দয়া কলা কেটে হলুদ মাখায় রেখে দিছি। এবার পরিষ্কার পানি দিয়ে কলাগুলো পরিষ্কার করে নেব ভালোভাবে। ঘরের কাটা চলে নিজের ইচ্ছে মতো, মানুষ চলে খাদ্যর শক্তিতে। তাই অপেক্ষা করে কখন খাবারের সময় হবে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন। আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু দয়া কলা কুটে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিছি। এবার ধনিয়া আর সরষা 2 চামচ পরিমাণ, হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ শুকনো মরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে কলার গায়ে মাখায় নেব। মশলা মাখানো কলা রেস্টে রেখে দেবো 5 মিনিট। চলে আসলাম রান্নার কাজে। একটা কড়াই বসিয়ে 1 কাপ সাদা তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজের কালার এসে গেছে, এবার মশলা মাখানো কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে করে কলাগুলো কষিয়ে নিলাম। কলা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য। উপর থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে কলা দিয়ে রাখবো 5 মিনিট। লো আছে চুলায় বসিয়ে রাখার পর কলা চচ্চড়ি পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। দেখতে কি সুন্দর লোভনীয়। এই কলা চচ্চড়ি ভাত কিংবা রুটি কিংবা শুধুও খেতে ভীষণ মজা হয়। আমার মতো এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।